খুব কান্নাকাটি করছেন যে আমার গরুগুলা বিক্রি করে লস খাইছি অনেক, ওটা কি একটু উতরায় উঠতে পারছেন নাকি? এত আদরের জিনিস একবার সাইজ দিয়ে গেছে গা, মানে লসই মোটামুটি ছেড়ে নিচের পক্ষে 1.5 লক্ষ টাকা লস দুটি গরুতে নিম্ন। আল্লাহর কাছে কই এটাই হাজার শুকুর, ভাগ্যে যা আছে তাই। ভাগ্যের উপরে আসলে আর কারো ভাগ্যের উপরে আর কিছু কারো হাত নাই। গরু পালছে বহুত বছর, আমি কোন গরুর কোনোদিন নাম দিই নাই। এবার খুব শখ করে মানে দুটি গরুর নাম দিয়েছিলাম। আমরা সরকারি ডাক্তার বলেন যাই বলেন কোনো আমরা জীবনে সহযোগিতা পাই নাই। ধরেন যে সরকারি টাকা মাইরি দেওয়ার লাগে 3-4টি গরু লিদাই হলো সুন্দর করে হলো শো করে ধরেন কোটি কোটি টাকা আত্মসাৎ করে। একটু ঈদের পর কেনা বেচা কম, একটু হাটের পরিবেশ পরিস্থিতি আমরা দেখাচ্ছি দর্শকদের। কেমন ব্যবসা করলেন আপনারা বা কি আসে বিষয় একটু দেখাচ্ছি আর কি। ভাবি কেমন গেল এবার? মোটামুটি মানে মোটামুটি লসও না লাভও না, মিডিয়াম সাইজ। মিডিয়াম মানে মাঝখানে একটা ভিডিওতে দেখলাম যে আপনি খুব কান্নাকাটি করছেন যে আমার গরুগুলা বিক্রি করে লস খাইছি অনেক, ওটা কি একটু উতরায় উঠতে পারছেন নাকি? ওই রকমই আছে, মানে একটু লসের দিকেই আপনাদের ইয়াটা। বন্ধুরা আমরা একটু ভাবির পরিচয়টা দেই। আমাদের টিপু ভাইয়ের ওয়াইফ চলে আসছে আমাদের গাবতলী হাটের সুপারস্টার টিপু ভাই। দেখেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইজান? ইনশাআল্লাহ। আপনি তো ভাই শুকাই গেছেন হঠাৎ করে। করিমনি আর সাকিব খানের লাগে শুকিয়ে গেছে। বসেন, ধরা খাই গেছে আমরা। পরিমনি আর সাকিব খানের জন্য ধরা খাই গেছে। পরিমনি ধরা খাইছে আর সাকিব খান ধরা খাই গেছে। আচ্ছা, দই সাইজ দিয়ে দিয়েছে আমাদের। ওগুলো তো অবশ্যই বিক্রি করছেন ভাই? গরু বেচছে, গরু এটা বেচা করে না, কথা বলছেন? আচ্ছা, এত আদরের জিনিস একবার সাইজ দিয়ে গেছে গা, মানে লসই মোটামুটি ছেড়ে। নিচের পক্ষে 1.5 লক্ষ টাকা লস দুটি গরুতে নিম্ন। পরিমনিটা কত বিক্রি করছিলেন ভাই? আরে বইলে আর লাভ নাই। দেখেন আমাদের টিপু ভাইয়ের এবং ভাবির কিন্তু মন একটু খারাপ। ওনারা কিন্তু খুব শখ করে যে গরুগুলা পরিমনি এবং সাকিব খান লাস্ট 1 বছর যাবতীয় কিন্তু লালন পালন করতেছিল ওনাদের ডগায়। ভাবছিল যে এবার একটু ভালো দামে হয়তো বা বেচা বিক্রি করার চিন্তা ভাবনা ছিল ওনাদের, কিন্তু অবশেষে প্রায় 1.5 লাখ টাকার মতো ওনারা লসে কিন্তু সেই গরুগুলা বিক্রি করে দিয়েছে। আর কিছু তো করার নাই ভাই, কথা বলছেন? গরু পালছি, এখন সবাই কয় যে নামটা তোলা যায় নাকি। আচ্ছা, এখন নাম তুললে গেলে এক হাজি সাহেব 1.5 লাখ টাকা দাম কইলো। আচ্ছা, 1.5 লাখ টাকা দাম কইলো, দেওয়ার পরে বলছে যে নামটা মুছে দেওয়া যায় না। দেখেন দেখেন মেহেন্দি দেওয়া কি মুছে? হ্যাঁ, এটা তো মুছতে পারবো না। তো বলছে যে মেহেন্দির রং এটা তো ওঠে না। শোনেন, আমি গরু পালছি বহুত বছর, আমি কোন গরুর কোনোদিন নাম দিই নাই। এবার খুব শখ করে মানে দুটি গরুর নাম দিয়েছিলাম। কথা বলছেন? নাম দেওয়ার পরে ধরে যে আমার বিপদ পড়ে গেছে। কথা বলছেন? ওই নামগুলা কি উঠাইতে পারছিলেন? না 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 না, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার কিসমতে যা আল্লাহ লিখছে তাই হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। আমরা এত গরু বাছুর পালি করি, আমরা কিন্তু আসলে ভাই আমরা সরকারি ডাক্তার বলেন যাই বলেন কোনো আমরা জীবনে সহযোগিতা পাই নাই, কোনোদিন সহযোগিতা আমরা পাই নাই। লোকেরা ফার্মে বলে হলো সহযোগিতা করে, সরকারি করে। আমরা কিন্তু এত গরু বাছুর এত বছর ধরে পালি, কিন্তু আসলে কোনো সহযোগিতা আমরা কোনোদিন পাইনি। কোনো বিষয়তে হাটের যে মালিক আছে তার কাছ থেকেও কি কোনো সাহায্য? হাট মালিক তো সবসময় আমাকে সহযোগিতা করে, এটা মিথ্যা কথা কই লাভ কি? কেননা এখানে থাকি আমরা, বসবাস করি তার এখানে। কথা বলছেন? যে মালিকই আসুক আমাকে কোনো সমস্যা নাই, আমাকে সবাই সহযোগিতা করে। কেননা আমরা ব্যবসা করি, ব্যবসা বাণিজ্য করি এখানে। এখানে তো খালি গরু রাখি না, এখানে ধরেন যে আমরা বিভিন্ন পদের ধরেন যে গরুর ব্যবসা করি, গরু পালি, ভালো ভালো গরু পালি যেন কাস্টমারের চাহিদা থাকে। তো কথা বলছেন না? তা আমার যেমনি আমাকে দিয়ে ইনকাম আছে, হাট মালিকের দিয়ে আমাকে ইনকাম আছে। তো দোনা মিলি ধরলে তো আমরা চলি। কথা বলছেন? তা হাট মালিকের কোনো দোষ নাই, কিন্তু আমরা আসলে সরকারের কোনো সহযোগিতা আমরা পাইনি। খামারি আলাদের পাশাপাশিও কিন্তু প্রান্তিক যে খামারি আমাদের এই যে টিপু ভাইয়ের মতো হাটে যারা বিক্রি করে, তারাও কিন্তু মোটামুটি গরু লালন পালন করে প্রতি বছর কুরবানির জন্য ক্রেতাদের হাতে তুলে দেয়। তো তারাও যদি একটু সাহায্য সহযোগিতা পেত তাহলে হয়তো বা আমাদের কৃষি বাজারটা বা কৃষি মার্কেটটা হয়তো আরেকটু ভালোর দিকে যেত। আমরা যেহেতু জানি যে কৃষির বর্তমান অবস্থা বাংলাদেশের খুব বেশি ভালো না, অনেকেই উদ্যোগ নিচ্ছেন। ভালো হবে কেরম করি? এমন লোক আছে ধরেন যে সরকারের টাকা মাইরি দেওয়ার লাগে 3-4টি গরু লিদাই হলো সুন্দর করে হলো শো করে ধরেন কোটি কোটি টাকা আত্মসাৎ করে।
টাকাটা লিয়া হয়ে যায়, ফার্মে আর গরু নাই। কথাটা বোঝেন, ফার্মে আর গরু নাই। এরকম বাংলাদেশে কত আছে, কথাটা বোঝেন, বাংলাদেশে বহুত আছে এরকম সরকারের টাকা আত্মসাৎ করার লাগে, কিন্তু সরকার এটা কিন্তু বুঝতে পারে নাই। কিন্তু অবশ্যই এটা কোটি কোটি টাকা হলো মানে আত্মসাৎ করতেছে ফার্মালারা। খালি গরু পালার নাম করে ধরেন যে টাকাটা খালি নিতে পারলি হয়, তাইলে ধরেন যে শেষ, দরকার নেই আমার। কথাটা বলছেন। কিন্তু আজ পর্যন্ত যারা গরুর জগতে আছে, সরকার এই পর্যন্ত উদ্যোগ নেয়নি। যারা গরুর জগতে এখনো আছে, তাকে সরকার এখনো উদ্যোগ নেয়নি। আমাকেও যে আসবে আমাকে লাগে সেই আমাকে ভালো। আমি কারোর এই দিনে সরকারের দোষ নাই, দোষ হলো কি জানেন, যেমন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি হলো বড় চোর, আমি হলো বড় চোর, আমাদের দায়িত্ব দিয়েছে, আমি হলো বড় চোর। আমি এটা তো সরকার দেখতে চায় না। আমি বলি আমাকে যখন দায়িত্ব দিতে সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে তো ভালোই, সরকার তো দেখতে যায় না, কথাটা বুঝছেন। এই চোর হচ্ছে এক নম্বর হলো বাংলাদেশে, চোরটা হয়ে গেছে বেশি। কি ভাবো মানুষ এটা মানে কি ভাবো যে ধরেন যে আত্মসাৎটা করবো, এই চিন্তা ভাবনা মানুষের উপকার করার দিকে নাই। বন্ধুরা, কথাগুলা কিন্তু একটু খুবই চলে আসে, যেহেতু যখন ওনাদের এত কষ্টের জিনিস লস দিয়ে বিক্রি করতে হয়, সামান্য পরিমাণ লাভের অংশটাও যখন থাকে না, তখন কিন্তু কষ্টে কথাগুলো চলে আসে। তো কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো একটু আপনাদের নজরে নেবেন, আমলে নেবেন, তাহলে হয়তো আমাদের এই খামারি প্রান্তিক যে খামারি যারা আছেন তাদের হয়তো একটু সুবিধা হবে। ভাবি, মোটামুটি ঈদ তাহলে কেমন কাটলো এবার, কুরবানির ঈদ? ভালোই কাটছে না? আল্লাহ রাখছে, যেভাবে আল্লাহ কাটায় সেভাবে আল্লাহ দিন পার করে নিল। আল্লাহর কাছে কই এটাই হাজার শুকুর, ভাগ্যে যা আছে তাই। ভাগ্যের উপরে আসলে আর কারো ভাগ্যের উপরে আর কিছু কারো হাত নাই। 2 বছর রাখবো। আচ্ছা, মাশাআল্লাহ। পাগলির মিনি ফার্ম ভাবি, যে নামে সুপরিচিত আপনি এবং আমাদের টিপু ভাই, পাগলির মিনি ফার্মে আবার কবে আমরা গরু দেখতে পাবো? উপরের মালিক জানে কবে হয়। আচ্ছা, চেষ্টাতে থাকবো। মানে ব্যবসাতেই থাকবেন, তো এটাই তো গরুর আনছি তো আনছেন না? গরু আনছি, গরু কাল 16টা আনছি। 16টা? হ্যাঁ 16টা আনছে, 9টা বেঁচে আছে হলো 7টা। কষাই গরু মনে হয় ওগুলো নাকি ভাই? কষাই লেট আছে, কোরবানি আলারাও নিতেছে, কষাই আলারাও নিতেছে।